শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়কের। প্রাক্তন ময়নার বিধায়ককে ঘাসফুল থেকে টেনে ভোটের আগে ময়না একরকম শাসককে ভেলকি দেখালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি এ তো খালি ঝাঁকি হ্যাঁ, কাশি মথুরা আবি বাকি হ্যাঁ। বিজেপিতে যোগদান করলেন তৃণমূলের ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম দোলাই। মঙ্গলবার বিকেলে ময়নার রমণীমোহন গেস্ট হাউসে আয়োজিত যোগদান কর্মসূচিতে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান শুভেন্দু অধিকারী। তার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর রাজনীতি থেকে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন সংগ্রাম বাবু। এদিন বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, বিগত 2 বছরের রাজনৈতিক অবসরও ময়নার মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক অটুট ছিল। মোদিজির আদর্শ আহ্বানে সাড়া দিয়ে নতুন বাংলা গড়ার আন্দোলনে সামিল হলাম। জয়েন করলো বিজেপিতে, সংগ্রাম দলই আজকে বিজেপিতে জয়েন করলো। স্বাগত জানালাম। তৃণমূলে তো কিছু ভালো লোকজন ছিল, যাতে গেছিলেন কেন? সাফ করে দেবো, বিরাট লম্বা তালিকা আছে আমার কাছে। ওদের বুথে বসার লোক পাবে না। 50 সমিতি রাখতে পারবে? এই 50 সমিতি রাখতে পারবে? আমার কাছে মেজরিটি আছে। যেদিন চাইবো পরের দিন উল্টে দেবো। উত্তম সিংকে আমি আমার প্রায় 2 বছর রাজনৈতিক অবসরে আমি কিছু জিনিস উপলব্ধিও করেছি এবং রাজনীতির বাইরেও ময়নার সাধারণ মানুষের সঙ্গে এবং রাজনৈতিক লোকের সঙ্গে আমার যোগাযোগ, সম্পর্ক, ভালোবাসা ছিল। তাদের সেই ভালোবাসা, তাদের সেই আশীর্বাদ, তাদের কাছ থেকে শেখা জিনিস আমাকে নাড়া দিয়েছে। আমি এখন মনে করছি, আমি ভেবেছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী মোদিজি, যিনি বিকশিত ভারত গড়ার ডাক দিয়েছে এবং সেই ডাকে সাড়া দিয়ে এই জেলার বীর সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে গেছে। আমরা আমাদের এই পূর্ব মেদিনীপুর বাংলাকে, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এককালে। আমরা এখান থেকেই মা মাতঙ্গিনীকে দেখেছি, এখান থেকেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে সতীশ সামন্ত মতো মানুষও তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়েছিলেন। ঠিক সময় আলাদা, সিচুয়েশান আলাদা, কিন্তু আমাদের যুদ্ধ বা ব্যাটেল আলাদা হলেও ইট রিকোয়ার সেম স্পিরিট এবং আমাদের মা বোনের ভালোবাসা, তাদের চাহিদা, তাদের উন্নততর জীবন কিংবা পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করে উন্নততর পশ্চিমবঙ্গ গড়ে তাকে বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দেওয়া। এবং এই যুদ্ধে আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়েছেন। আমরা বিকশিত ভারতের সঙ্গে বাংলাকে যে পশ্চিমবাংলাকে যে জুড়তে চাইছি, তাই সেই যুদ্ধে আমরা একজন সাধারণ সৈনিক হিসাবে নিঃস্বার্থভাবে আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং এই লড়াইয়ের সঙ্গী হতে পারবো বলে আমার সঙ্গে বর্তমান বিধায়ক অশোক দিন্দা সাহেব আছে, আমার সতীর্থ কালীবাবু আছে, সুনীল মান্না, সঞ্জীব চক্রবর্তী আছে। আমরা এই উদ্দেশ্য নিয়েই আনকন্ডিশনালভাবে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম আজকে। না, আমি কোনো শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি। বিকশিত ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়তে হবে। পূর্ব মেদিনীপুর সেই সবসময় পশ্চিমবাংলাকে পথ দেখিয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আহ্বান ডাক দিয়েছেন, এই লড়াইয়ে সামিল। তার জন্য চন্দনবাবু কেন জয়েন করেছে, সেই জন্য আমাকে জয়েন করে ওই জয়েন করিনি। না, তৃণমূল কংগ্রেসে আমার রাজনীতি থেকে একটাই এক্সপেকটেশন যে মা বোনেরা, সাধারণ মানুষ যেমন ভালোবাসবে, সম্মান দেবে, ঠিক রাজনৈতিক লোকের কাছ থেকে আমি সে এক্সপেক্ট। এটা যখন পাইনি, এই জন্য আমার রাজনৈতিক অবস্থা। আমি শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি ভারতীয় জনতা পার্টি। আমি আমার এই জেলার যে ইতিহাস এবং ময়নার মানুষের ভালোবাসা, পূর্ব মেদিনীপুরের মানুষের ভালোবাসা এবং তাদের কাছ থেকে অনেক কিছু শেখাই
আমার রাজনৈতিক অবসরকে কাটিয়ে আমি রাজনীতিতে যোগ হয়েছি। দল আলাদা, সিচুয়েশন আলাদা হলেও আমাদের লক্ষ্য কিন্তু পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত করা। অশোকবাবু জিতবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জয়ের ব্যবধান তো নিঃসন্দেহে বাড়ে। অশোকবাবুর জেতাটা তার শুধু চেয়ারের জন্য নয়, সেও একই লড়াইয়ের জন্য সামিল, যে পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত হবে। এদেশে এই জেলার ইতিহাস তাই মনে করেছে। অশোকের যা সহযোগিতা রাজনৈতিকভাবে লাগবে নিশ্চয়ই করবে। তাছাড়া অশোক রাজনীতির বাইরেও পারিবারিকভাবে আমার তার সঙ্গে সম্পর্ক ছোট্টবেলা থেকেই আছে, এবং তার বাড়ির এক বৌদিরও আমি অপারেশন করেছিলাম তখন থেকে এটা রাজনীতির বাইরে। আমার মা গত হয়েছেন, তাতেও আমার কষ্ট, বা তার পারিবারিক হয়তো আমি যেতে পারিনি, কখনো গেছি। এটা রাজনৈতিক ঊর্ধ্বে সম্পর্ক, তার সঙ্গে কিছু যায় আছে না, কিন্তু রাজনৈতিকভাবে তার সহযোগিতা নিশ্চয়ই আছে। এটার উদ্দেশ্য, অশোকের উদ্দেশ্য তাই শুধু পিয়ারটার জন্য এমএলএ হবে এটা তো সকল কোশ্চেন, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু বিকশিত ভারতের সঙ্গে দুর্নীতি মুক্ত পশ্চিমবাংলা, যেখানে নারী সুরক্ষা থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা থাকবে, সেই বাংলাকে, পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে জোড়া। এটা চেয়ারে জিতবে বলে অশোক এমএলএ একটা অত বড় ক্রিকেটার এখানে বসে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।